দলের পক্ষ থেকে একেবারে সেই পাকুন্দিয়া টুকের ব্রিজ থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভেন্যু, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা প্রোগ্রামের জায়গাগুলো যাতে বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাবেশ ঘটে, উপস্থিতি ঘটে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সারা কিশোরগঞ্জে একটা আনন্দের ঢেউ বইছে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন সরকার গঠনের পরে, কিশোরগঞ্জে প্রথম উনি আসতেছেন। ভার্চুয়ালি আমরা একটা প্রোগ্রাম পুরান আমাদের স্টেডিয়ামে করেছিলাম, এবার সশরীরে আসছেন, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। এবং আজকে যে ভেন্যুতে আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি, সুলাকিয়া ঈদগাহ মাঠ, এটা আমাদের জন্য একটা ঐতিহ্য এবং আনন্দের গর্বের বিষয়। এখানে উন্নয়নের জন্য উনি একটা প্রজেক্ট দিয়েছেন, সেটা ভিত্তিপ্রস্তর করবেন। এখানে আমার সাথে কিশোরগঞ্জ সদরের এক আসনে মাননীয় সদস্য আছেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উনি আছেন, আমাদের ইমাম সাহেব, যে আমরা ঈদের নামাজ পড়ি, আমাদের ইমাম সাহেব আছেন, এছাড়াও অনেক নেতাকর্মী আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। সারা কিশোরগঞ্জে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা সেই পাকুন্দিয়া থেকে শুরু করে কটিয়াদি এবং সুলাকিয়া মাঠ এবং কোরআন স্টেডিয়াম সবগুলো ভেন্যু যাতে সুচারুরূপে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারি, প্রশাসন, দল এবং বিভিন্ন সংস্থা সহ সবাই একযোগে আমরা কাজ করছি। আমরা আশা করি এই প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হবে। দলের পক্ষ থেকে একেবারে সেই পাকুন্দিয়া টুকের ব্রিজ থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভেন্যু, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা প্রোগ্রামের জায়গাগুলো যাতে বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাবেশ ঘটে, উপস্থিতি ঘটে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সার্বিকভাবে সারা কিশোরগঞ্জে একটা আনন্দের ঢেউ বইছে এবং আমরা বিশ্বাস করি শুধুমাত্র সরকারি প্রোগ্রামই নিয়ে নয়, আমরা যে উন্নয়নের প্রকল্পগুলো গত 6 মাসে আমরা এই কিশোরগঞ্জের জন্য চিন্তা করছি, এগুলোরও আশা করি একটা উন্নতি হবে এবং এই প্রকল্পগুলো যাতে আমরা দ্রুত করতে পারি, উন্নয়নের প্রকল্পগুলো, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা বিশ্বাস করি এখান থেকে দেশবাসীর জন্য উনি মেসেজ দিবেন আগামী দিনে দেশের জন্য, জাতির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করছে।